নিড়াইতে হবে অথবা আলুর জমিনে ওই পাই বানতে হবে অথবা যাই হোক করা লাগবে। ও তাই না করে ফোন ধরাই এসে বিলকিসের কাছে। হ্যালো, হ্যাঁ বিলকিস, তুমি কেমন আছো? হ্যাঁ, আজকে না আমার মালিক আমাকে মাঠে দিয়ে থুয়ে বাড়ি চলে গিয়েছে, তোমার সাথে আজকে অনেক কথা বলবো। হ্যাঁ, আজকে মালিক নেই, ফাঁকা ফাঁকা, সুতরাং তোমার সাথে গল্প হবে। আইলের পরে বসে আরে বাবা শুরু করে দিলে, তুমি আমার আমার হয়েছ বলে আকাশটা এত নীল, ও এতদিন লাল ছিল। তুমি এসেছো বলে সাগরের ঢেউ এত সুন্দর। শয়তান পাম দেয় না, দেয় না। তুমি এসেছো বলে আমার জীবন ধন্য গোলাপের রংটা এত লাল। ও আর বিয়ের পরে কয় তুই মরিস লেখা। শয়তান, ভালোবাসা 2 দিনই তেস মারা শেষ। ওগো আমার ভাইয়েরা, ওই সিসি ক্যামেরায় ধরা পড়ে গেল। মালিক দেখলো আমার তালেব ভাই, আবু তালেব ভাই, উনি মোবাইলেও দেখা যায়, উনি কয়েকবার চেক করলো, দেখে আইলের পরে বসে খালি কল ধরায়, ফোন করে এর কাছে তার কাছে ফোন করে। যখন মাঠ থেকে বাড়ি এসে বলছে আমার জোনের দাম দেন, আমার পরিশ্রমের মজুরি দেন, আমার টাকাটা দেন, উনি বলল ঠিক আছে তোমার টাকা দেওয়া হবে। এই যে মেমোরি আমি এই পিসিতে ভরে দিলাম, এই কম্পিউটারে ল্যাপটপে ভরে দিলাম, এই মনিটরে তুমি সারাদিন যে কাজ করেছো ওইটা দেখা যাবে, তুমি দেখবা, দেখার পরে তারপরে 1 ঘন্টা পরে আমার কাছ থেকে বেতন নিয়ে বাড়ি যাবা। এইটা যদি মনিটরে লাগাই দেয় ও আর ওখানে দাঁড়াবে? কথা কয় না, দাঁড়াবে? ও সোজা দৌড় দেবে যে দরকার নেই। মালিক যদি ফোন দেয় কই, তবে আমার টাকা লাগবে। কারণ কি? কারণ আমার তো পূজা শেষ, আমি যা করেছি ও সব রেকর্ড হয়ে গেছে। তো আল্লাহর কাছে রেকর্ডিং করা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ এই কিতাব এমন একটা কিতাব, বান্দা বলবে আল্লাহ এ কেমন কিতাব, ছোট্ট কাজটাও এড়িয়ে যায় না। কার কাছ থেকে মাহফিল শুনে যাওয়ার পরে রস ঝেড়ে খেয়েছিলেন, রস ঝেড়ে খালেন তো খালেন, আবার ওর মধ্যে ডেলা পুড়ে রেখে যায়, আছে না না? আবার একজন আমার কাছে এসে বলছে হুজুর ভুল একটা করে ফেলেছি। কি? মাহফিল শুনে বাড়ি যাওয়ার সময় খেজুর গাছের রস পেড়ে খেয়েছিলাম, কিন্তু খাওয়ার আগে একটা কাজ সেরেছিলাম, সেটা হলো আমার টয়লেট লেগেছিল বলে পায়খানা ফিরেছিলাম, কিন্তু পানি না থাকার কারণে সুসার সুযোগ হয় না। এই না সুইছে যে রস খাইছি, এটা কি জায়েজ না না জায়েজ? সহ্য না করে পারা যায়? ও চুরি করিয়েছে, করিয়ে রস ঝাড়ি খেয়েছে, ও হেগে সুসিনি, তাই জায়েজ না না জায়েজ এটা করে। শয়তান কোথাকার। কত রকম যে প্রশ্ন আল্লাহর ওলিদের আছে, এ মাহফিল না করলে বুঝতাম। পাবনায় একজন প্রশ্ন দিয়েছে, হুজুর আমি অনেক কষ্ট করে একটা মেয়ে পটাইছিলাম, পটানোর পরে তারে আমি কোরআন হাদিস শিখাইছি, নামাজ পড়তো না, নামাজ পড়া শিখাইছি, কোরআন জানতো না, কোরআন শিখাইছি, হাদিস পড়তো না, শিখাইছি, একজন পর্দানশীল নারী হিসাবে তারে গড়ে তুলেছি, আল্লাহওয়ালা বানাই ফেলেছি। এখন ও আমার সাথে ভালোবাসতে চায় না, আমার সাথে প্রেম করে না, আমার সাথে তার এখন সম্পর্ক নেই, এর জন্য ও কয় নম্বর জাহান্নামে থাকবে। আমি বললাম শয়তান, তুই তো ওর তেজ মেরে দিছিস তুই। কারণ প্রেম যতক্ষণ সে কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ততক্ষণ সে প্রেম করে। কথা কয় না? কোরআন হাদিস বুঝলি আর প্রেম করবে? তা তুই প্রেম করি পটাই নিয়ে কোরআন হাদিস পড়ালি কোন দুঃখ? ও কোরআন পড়িয়ে বুঝাস যে পর্দার খেলাপ করা যাবে না, ও তোর সাথে প্রেম করবে কোন লাইন দিয়ে? আমার সেটা করবে তো খাল কেটে নিজে কুমির ডেকে নিয়ে এখন আমার কাছে ফতোয়া খোঁজো। এখন যেটা ভালো বানাইছিস তাড়াতাড়ি যাইয়ে বুঝাই বাজাই বিয়ে কর, শিখবি না, শীত পার হতে দিস না। আল্লাহ রসুলের দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, জুব্বায় সুন্নাত, মেসওয়াকে সুন্নাত, মিষ্টি খাওয়ার শেষে সুন্নাত মানলাম, কিন্তু আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহ রাসূল কোরআনের আনিত বিধান দিয়ে জীবন ব্যবস্থা কায়েম করেছেন, মদিনায় কোরআনী রাষ্ট্র কায়েম করেছেন, কল্যাণ রাষ্ট্র কায়েম করেছেন, নিজ হাতে তরবারি ধরে যুদ্ধ করেছেন, 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন নিজ হাতে তরবারি নিয়ে। শুধু তাই নয়, উহুদের ময়দানে রক্ত ঝরলো, মক্কায় টিকতে পারলো না, আবু জাহেল মেরে মাথা ফাটিয়ে দিল, তায়েফের রাস্তায় রক্ত ঝরলো, পায়ের জুতা জোড়াটা আটকে গেল, বিশ্বনবী মক্কায় টিকতে পারলেন না, হিজরত করে মদিনায় আসতে হলো, মদিনা থেকে আবার ওমরা করার জন্য রওনা করলেন, ঢুকতে দেয়া হলো না, আবার ফিরে আসতে হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন চড়াই উতরাই প্রেরণা লেগেছে, এইগুলো সুন্নাহ হিসাবে মানতে আমাদের চুলকানি আছে না নাই?
তাইলে কি রাসূলকে মানা হলো? রাসূলের মিষ্টি খাওয়া সুন্নাহ, এটা মানতে কোনো অসুবিধা নাই, কারণ এটা মানলে কারো পিটানি খাওয়া লাগে। রাসূলের দাড়ি রাখা সুন্নাহ, এটাও মানতে কোনো অসুবিধা নাই, কারণ দাড়ি রাখলে তারে বুজুর্গ মনে করে, যদি হিন্দুও হয়। কথা কয় না? হিন্দু হইলেও তারে মনে করে আল্লাহর ওলি, পীর সাহেব। আরে দাড়ি রাখলে আবার মনে করেন না দাড়ির বিরুদ্ধে কথা বলছে। আজকের আমার ওয়াজের মিশন হলো মাদ্রাসার সেক্রেটারির দাড়ি রাখা লাগবে, ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের এমন একটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, বিশ্ব নবী বললেন যদি কেউ দাড়িতে খুর দেয় সেজন্য আমার কলিজায় খুর দেয়, ঠিক না ঠিক? সুতরাং দাড়িতে খুর দিয়ে আপনি মাদ্রাসার সেক্রেটারি হবে না, এটা মানবো না, ঠিক না ঠিক? আগে দাড়ি রাখতে হবে। মাদ্রাসার খেদমত, মসজিদের খেদমত যারা করবে তাদের রাসূলের সুন্নাহর অন্তত কিছু না কিছু থাকার দরকার আছে না নাই? মসজিদের কমিটির প্রধান সভাপতি যিনি, তিনি এমন কোরআন জানা জানে, হুজুরে বলল হুজুর আপনি একটু আজকে ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করবেন। হুজুর ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করেছে, নামাজ শেষে বলতেছে হুজুর এই বিকাশ আপনারে বললাম ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করতে, আপনি করলেন কি? কয় আমি তো ইব্রাহিমের জীবনী বললাম। কয় আপনি কি তা বলেছেন? কয় আমি এর বাইরে তো বলি নাই। কয় আপনি তো নমরুদিন নিয়ে পড়িয়েছিলেন। কার নিয়ে? নমরুদের নিয়ে পড়েছিলেন। গোটা আলোচনা জুড়ে নমরুদ নমরুদ নমরুদ। আল্লাহর বান্দা ইমাম সাহেব বললেন দেখেন ইব্রাহিমের কথা যদি বলতে যায় নমরুদের কথা অটোমেটিক চলে আসে না? আসে না? অটোমেটিক চলে আসে। বললো যে চলে আসুক, অসুবিধা নাই, কিন্তু যতবার আপনি নমরুদের কথা বলেছেন আমি দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন। সমস্যা আছে না নাই? বর্তমান সময়েও নমরুদের আলোচনা করলে মনে করে আমার কথা বলছে, বর্তমান সময়ে ফেরাউনের কথা বললে মনে করে আমার কথা বলছে, বর্তমান সময়ে আবু জাহেলের কথা বললে মনে করে আমার কথা বলছে। আজহারি ভাই বললেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি, ধরে নিলে যে আমাদের কথা বলেছে। আমি বললাম আল্লাহ আল্লাহ আপনি এই কথা মনে করেন না, মনে করেন না, আজহারি ভাই জামাত ইসলামের মিন করে কথাটা বলেছে। তাই জামাত থাক। ও আমার ভাইয়েরা, তাইলে কি অন্য দল খায় না? কোনো খাওয়া খাই চলবে না। এই বাংলাদেশ আর খাওয়া খাইর বাংলাদেশ থাকবে না। জনগণ খাবে, চাঁদাবাজি করবে, মানুষের সাথে অন্যায় আচরণ করবে, এর শাটার বন্ধ করবে আর একজনের শাটার খুলবে, এটা হবে না। যার যেটা ন্যায্য সেটা বুঝে দিতে হবে। যদি সে আওয়ামী লীগেরও হয় তার প্রাপ্য অধিকার বুঝে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বললেন ফোরাত নদীর তীরে যদি কোনো কুত্তা না খেয়ে মারা যায়, কোনো কুত্তা যদি না খেয়ে মারা যায়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুত্তা না খেয়ে মারা যাওয়ার কারণে হাসরের ময়দানে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। সুতরাং আমি ওমর শুধুমাত্র এই আরবের জনগণের ওমর নই, আমি ওমর এই আরবের যত প্রাণীকুল আছে তাদেরও অভিভাবক। এমন অভিভাবক হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের অভিভাবকগুলো তাদের যাদের সাথে চলে তাদেরকেই দেখে রাখে, বাকিগুলো তারা জাহান্নামে যায়, যাক অসুবিধা নাই, ঠিক না ঠিক? এমন অভিভাবক আমাদের চলবে না। যে অভিভাবক বিপদে পড়লে হেলিকপ্টারে করে ওপারে চলে যায়, চলবে অভিভাবক? আমাদের নেতা, আমাদের প্রিয় অভিভাবক যদি এমন হয় নিজের সুবিধার সময় হেলিকপ্টারে করে চলে গেল আর সন্তান বলল আপনাদের যা হয় হোক, বলেছে না বলে নাই? বললো আপনাদের যা হয় হোক, ওটা দেখার বিষয় আমাদের না। আমরা সেভ এক্সিট করলাম, গোটা সংসদ ধরে এমপি মন্ত্রী পাখা পাখা নেতা, কারো দাড়ি আছে কারো দাড়ি নাই, যার দাড়ি আছে সে কেটে আর যাই নাই সে রেখে পালাইলো। আর বিড়ি খোর চায়ের দোকানে বসে বলে ফেব্রুয়ারিতে আসছে কর্মসূচি। কথা কয় না? গাঞ্জা খোর কয় যে কর্মসূচি আসতেছে। তোর কর্মসূচি যারা দেবে সব তো বাইরে। তুই এখনো কর্মসূচির কথা কইস, তোর তো মুসলমানি শুধু আঘাততে কাটলে হবে না, গুড়াতে কেটে দিতে হবে, ঠিক না ঠিক? বেয়াদব থাকে, এটা লজ্জা তো থাকে নাকি? এটা মানুষের তো ন্যূনতম। আমার সাথে তিনজন আসছে আমার সহকর্মী, রকি হোসেন, ইমরান এবং আলামী। আমি বিপদে পড়ি, ওরা দেখা যাচ্ছে যে আমার বিপদের সময় আমি ডাকাতি ধরি, যে গাড়ি ওখানে রেখে তো দিলাম দৌড়। আচ্ছা ওরা আর আমার সাথে ওদের আর আসা উচিত? কথা বলেন, আসা উচিত?
তো এটুক তো কমন সেন্স থাকতে হয়। নেতা বাছাই করার সময় নেতা তো হবে সে যে ফাঁসির কাজটা ঝলবে কিন্তু কর্মীদের বিপদে ফেলবে না। কিন্তু এমন নেতা যেই নেতারা একেবারে গোষ্ঠী ধরে পালিয়ে গেল, দেখা হবে না, ঠিক না বেটে? দেখা হবে না, চলে গেল। ওগো আমার ভাইয়েরা, আলোচনায় আসি। সময় অল্প, কথা অনেক বেশি বলা দরকার। 2 ঘন্টার নিচে আমার আলোচনা কোনোভাবেই হয় না। যাই করি তাই করি, 2 ঘন্টা লেগে যায়। এতে যদি টাইমের বাইরে আপনারা করেন তাইলে সমস্যা। ভাইজান বললো যে না খেয়ে উঠবেন নাকি, বললাম টাইম খাওয়া লাগবে না, আগে সময়ের গুরুত্ব যে দিতে পারে না সে জীবনের গুরুত্ব দিতে পারে। সময় মানেই জীবন, জীবন মানেই সময়। আপনার সময় শেষ হয়ে গেল মানে আপনি মারা গেলেন। জীবন ফুরায় না, কি ফুরায়? জীবন ফুরায়, জীবন ফুরায় না, ফুরায় কি? সময় ফুরিয়ে যায়। এই সময়টা আল্লাহ দিলেন ওয়ালাস, মহাকালের কসম করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ সময়ের কসম কেন করলেন? এমন একটা সূরায়, ছোট্ট সূরা, আপনারা পড়লে বুঝতে পারবেন। এখানে 4টা গুণের কথা বলা হয়েছে। 4 শ্রেণীর মানুষ বাদে সব ক্ষতিগ্রস্তের মধ্যে। সূরাটার শানে নজুল হলো যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অভাবগ্রস্তের মধ্যে পড়ে গেল। অথচ আবু বকর ছিল মক্কায় একজন সম্ভ্রান্তশালী ব্যক্তি। টাকায়, সম্পদে, অর্থে, বিত্তে কোনো দিকে কোনো কম ছিল না। এত অর্থ ছিল যে বেলালের নির্যাতন করছে উমাইয়া। এটা দেখার পরে আবু বকর বলল, ওগো উমাইয়া, তোমার এই কৃতদাস, কালো গোলাম হাবশী কৃতদাস, তারে এত নির্যাতন কেন করো? তুমি তো চাইলে তারে বিক্রি করে দিতে পারো। কয় এমন কালো মানুষটারে কিনবে কে? বলল আমি কিনে নিতে পারি যদি তুমি বেচতে চাও। একটা চড়া দাম বলে দিল যে এত দাম যদি দিতে পারো তাইলে আমি তোমারে দেব, সাথে একটা সাদা কৃতদাস দিতে হবে। বলল ঠিক আছে, আমি রাজি। তোমার একটা সাদা পরিষ্কার, আমাদের গার রং কালো আর সাদার মধ্যে পার্থক্য আছে না নাই? দাম কম বেশি আছে না নাই? মেয়ে যদি একটু কালো হয় নিতে চাই না, এমন আছে না নাই? এই জন্য বিউটি পার্লারে যায় আর সুন্দর করে সাজু গুজু করে আসে। ওইটা দেখার পরে আমার যুবকেরা মনে করে পরিমনির খালায় তো গুণ ধরেই দিচ্ছে। 1 গোসলের পরে গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন আগে, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী, সে যে কাল নাগিনী, এই জীবননগরের বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? কারণ বিউটি পার্লার থেকে সাজু গুজু দেখে মনে করে ওরে আল্লাহ এইটাই লাগবে, আব্বা কিছুই বুঝি না, আবেদারে লাগবে। কারে লাগবে? আবেদারে লাগবে। তবে এখনকার কিছু পোলাপান আবার চালাক হয়ে গেছে আমার যুবকেরা। ওরা চেহারায় দেখার আগে পাত দিকে তাকায় দেখে যে টাওয়ার পাচ্ছে কিনা। ঠিক না বেটে? আগে পায়ের দিকে দেখে যে ওখানে টাওয়ার আছে না নাই। যদি দেখে যে এখানে টাওয়ার নাই তাহলে উপরের নেটওয়ার্কে ডিস্টার্ব আছে না নাই। তবে এখন ধরে কষ্ট আবার নাই। ক্রিম উঠেছে ভারতের পাশে আপনাদের বাড়ি, কালো মানুষ 1 মাস ধরে দেখিনি, হঠাৎ করে দেখি সাদা ফক ফক। চোখে পড়ে না? পড়ে না? আল্লাহর দেওয়া কালারটা পছন্দ হয় না, এই জন্য ইন্ডিয়া থেকে নাইট ক্রিম এনে, ওই যে নাইট ক্রিম বলে, আমি তো হ্যাঁ, আমার স্ত্রীও বললো যে আমার এটা, আমি বললাম পরিষ্কার, তারপর লাগা লাগবে কেন? আমি বললাম লাগাও, যা করো তুমি, শোয়ার সময় একটু সাবধানে শুয়ে, কারণ দেখা যাচ্ছে ওয়াশ করতে উঠবো, তোমার নাইট ক্রিম লেগে 1 পাশ সাদা হয়ে গেছে, 1 পাশ কালো থাকবে, তো ঝামেলা, তাই না? শোয়া তো একসাথে আলহামদুলিল্লাহ, 1 বালিশে শোয়া সুন্নাহ, সুবহানাল্লাহ বলবেন। 1 বালিশে শোয়া কি সুন্নাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা। এখন তো ফেব্রুয়ারি মাস, কালকে লাইলাতুল ফেব্রুয়ারি আসছে, ঠিক না বেটা? ভালোবাসা গতকালকে আলোচনায় বলেছিলাম, ভালোবাসা ওদের মধ্যে নয়, ভালোবাসা আছে ইসলামের মধ্যে। কেমন করে স্ত্রীকে ভালোবাসতে হয়, কেমন করে স্ত্রীর সাথে খাবার খাইতে হয়, কেমন করে পানি পান করতে হয়, কেমন করে স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করতে হয়, সব ইসলাম শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা বাইডেন শিখায় না, ডোনাল্ড ট্রাম্প শিখায় না। ওদের খুঁজে দেখেন 3-4 ডে করবো, একটারও খোঁজ রাখেন, ঠিক না ভাই? ঠিক। বউ কোনডে কখন কোয়ানে কিরা ঘুরি বেড়াচ্ছে একটা শুনি, যেটা সামনে নিয়ে আসে ওটা নাকি বউ না গান ফেরে, আছে না নাই?
আর বিশ্বনবী শিখালেন কেমন করে ভালোবাসতে হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কত? 40 বছর। আর বিশ্বনবীর কত? 25 বছর বয়সী একজন যুবক, টকবগে যুবক বিয়ে করলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইতিপূর্বে 3 জায়গায় বিয়ে হয়েছে, শুধু তাই নয়, ওই পক্ষের সন্তান রয়েছে। সেই মানুষটাকে বিয়ে করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজা ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত, ইন্তেকালের আগে পর্যন্ত একজনকেও আর বিয়ে করেন নাই। যারা বলে আমার রাসূলের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, তাদেরকে বলতে চাই, ওগো জাহেল, আমার রাসূলের যখন যৌবন ছিল, রাসূল যদি চাইতেন আরো বিয়ে করতে পারতেন না? পারতেন না? 25 বছর বয়সে 40 বছর বয়সী বৃদ্ধা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানকে বিয়ে করলেন। আর সেই মানুষটাকে নিয়ে জীবনের একেবারে পড়ন্ত বিকাল পর্যন্ত শুধু কাটালেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্ত্রী যেই বছর মারা গেল, ওই বছর আবার আবু তালিব মারা গেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা যাবে না, কারণ ইসলাম কবুল করে নাই। আবু তালিব মারা যাওয়ার কারণে বিশ্বনবী ওই বছরটাকে শোকের বছর ঘোষণা করেছিল। কিসের বছর? শোকের বছর। তাহলে ভালোবাসা কোথায়? ইসলামে। কেন বললাম? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বৃদ্ধকালে বিয়ে করেছে। তারপরে আমাদের যুবকেরা দেখা যায় কোনোভাবে একজন প্রবাসীর বউর সাথে লাইন টাইম মেরিছে, মেরিও মা বিয়ে সাধু করিছে কাজী অফিসতে 2 সপ্তাহ থেকে, হ্যাঁ এখন আর উনার নেবে না, বিদেশিও উনার নেবে না, নিয়ে যাবে কোন কথা কয় না? আছে না নেই? ও পামটাম মেরি বললো আমি তোমার পাশে আজীবন থাকবো, ঝড় ঝাপটা যায় আসুক, কাটি ধরি থাকবো। আরে বাবা, খড়কুটো ধরি, খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। হ্যাঁ, কত গান শোনায়। এবার ভাগাই নিয়ে প্রবাস থেকে ভালোই ছিল, জীবননগরতে টাকা তুলছিল আর কসমেটিক জিনিস কিনে চলছিল ভালোই। এটারে পটাই নিয়ে চলে যেয়ে হঠাৎ মনে হয়েছে না, আমি তো একটা ইয়াং ফুলাপান, আমি কেন এক বাচ্চার মা বিয়ে করবো? ব্যাস এইটারে ছেড়ে দিলে ও কইল গিসির যখন আর হবে না, ব্যাস লাইফটা শেষ। এটা কি ভালোবাসা হইল? ভালোবাসা তো সেটা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা শিখিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আজকে আমি একটা পাত্র আনবো, তুমি দেখবা দরজায় দাঁড়িয়ে, যদি তোমার পছন্দ হয় মাথাটা নিচু করে রাখবা, যদি পছন্দ না হয় ঘরের মধ্যে ঢুকে যাবা, বুঝে নেব তোমার পছন্দ হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন এবং দাঁড় করালেন। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন দরজায়, দেখলেন এবং মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চলে যাও, এবার বাজার করো, তোমার বিয়ের ব্যবস্থা পাকাপাকি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমাদের এইভাবে দেখতে না, যে এখন দেখতে যাই ইয়াং ফুলা পান 4-5টার সাথে করে নিজে দোস্ত জিজ্ঞেস করতো, কি জিজ্ঞেস করবি? দোস্ত জিজ্ঞেস করে, ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে? ঠিক না বেটে? টিকটকে ফলোয়ার্স কত? কোন জামানায় আসলে? আল্লাহ বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না। কথাটা কার? নির্দেশটা কার? আর নারীরা বলতেছে আল্লাহ মানলাম, তবে সেটা কিভাবে? আমার কি ভাই জানো, আবু তালেব ভাই বলতেছে, ভাই আপনার নিয়ে একটু পিকনিকে যাব। কোথায়? তো ড্রিম ভ্যালিতে। বললাম কয়জন যাবেন? তা 10 জন মতো। গেলাম 10 জন, দেখি 20 জন হয়ে গেছে। ভাই বললাম, ভাই 10 জন, আপনার তো দেখি 20 জন হয়ে গেছে। কয় অসুবিধা নেই, 10 জনের জন্য ভাত, আর আমি আবার ব্যাকআপ দেওয়ার জন্য মুড়ি নিয়ে আসিছি। কি নিয়ে আসিছে? আমার বলতেছে, ভাই আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন? আমি বললাম ভাত খাই, তারপর মুড়ি খাবো। তাহলে ব্যাকআপ হইল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখন আমার মা বোনেরা কয়, আল্লাহ আগে সাইজে নেবো, তারপর বোরকা পরবো, পরে আবার রিসোর্টে যেই খুলব। কফি, বাস খাওয়া কফি আছে না নাই? কফি হাউস আছে না নাই? কফি হাউসের নাম দিয়েছে বাম্বু ক্যাফে। তার মানে এখানে আসলে বাস খাওয়া যায়। ঠিক না বে? ঠিক আছে না নাই? আল্লাহর নবী মসজিদে নববীতে 2টি হাত তুলেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, যাওয়ার পরে পিছনে আম্মা আয়েশাও হাত তুললেন। আল্লাহর নবী ফরিয়াদ করছেন, ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, আপনজন তার আপনজনের পরিচয় দিবে না, ওগো আল্লাহ, ওই মুসিবতের দিন, কিয়ামতের দিন আমি যেন আমার খাদিজাকে না হারাই। আমার খাদিজাকে। আম্মা আয়েশা মুনাজাত শেষে বললেন, ওগো বিশ্বনবী, এমন কি সুন্দরী ছিল খাদিজা,
এমন কেমন সুন্দরী ছিল যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজ পর্যন্ত ভুলতে পারেন নাই। আপনার ঘরে কি তার চেয়ে সুন্দরী, তার চেয়ে কম বয়সী রমণী কি আর আসে নাই? আল্লাহর নবী বললেন, ও আয়েশা এমন কথা বলো না, তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্ব নবী, তাইলে খাদিজার সম্বন্ধে আমাকে একটু জানান। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা শুনে নাও, গভীর রাত আমি দিনের বেলায় মক্কায় বেরোতে পারতাম না, দাওয়াত দিতে পারতাম না। বাতিল আমার দিকে চোখ মোটা মোটা করে তাকাতো, আমার দিকে ইট মারতো, পাথর মারতো, আমার গায়ে থুতু নিক্ষেপ করতো, আমাকে পাগল বলতো, আমার কাছে মানুষদেরকে ভিড়তে দিত না। আমি নামাজে সিজদায় গেলে উটের নাড়ি ভুড়ি আমার মাথার উপরে চাপিয়ে দিত। ওই মুহূর্তে আমি দিনের আলোতে বের হতে না পেরে রাতের অন্ধকারে মানুষের দরজায় দরজায় যেতাম, আর মানুষের পা ঝাঁকুনি দিয়ে দিয়ে ডেকে ডেকে ইসলামের দাওয়াত দিতাম। আসো আল্লাহর পথে, আসো কোরআনের পথে, আসো সত্যের পথে, আসো হকের পথে। এই দাওয়াতগুলো দিয়ে যখন গভীর রাতে ফিরতাম, কোনোদিন রাত 1টা 2টা 3টা, কোনোদিন এমন কোনো ঠিক ছিল না কোন দিন কোন রাতে ফিরবো। গভীর রাতে যে ডাক দিতাম, গো খাদিজা, আর অমনি দরজা খুলে যেত। আমি একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা, যতবার, যত রাত, যত গভীর রাতেই আসলাম না কেন, আমি এসে একটা বার ডাক দিই আর দরজা খুলে যায়। খাদিজা তুমি কেমনে ঘুমাও আমার একটু জানাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্বনবী, আপনি আমার স্বামী, আপনি থাকেন দিনের দাওয়াতে, আপনি থাকেন কোরআনের দাওয়াতে, আপনি থাকেন ইসলামের দাওয়াতে। আল্লাহর দায়িত্ব পালন করার জন্য আপনি রাতের অন্ধকারে বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ঘুরে বেড়ান মক্কার অলিতে গলিতে, আর আমি আপনার স্ত্রী হয়ে কেমন করে খাটের উপরে তরশকের নরম বিছানায় ঘুমাবো? এই জন্য যত বাড়িতে না ফেরেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা এই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠ লাগায়ে ঘুমাই। আল্লাহু আকবার। এই ছিল ভালোবাসা। আল্লাহ রাসূলও ভালোবাসতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এমন গ্লাস, আমি যখন গ্লাসে পানি পান করতাম, পানি পান করার পরে গ্লাসটা যখন রাখতাম, আমার বিশ্ব নবী, আমার স্বামী, ওই গ্লাসটাই যেখানে আমি মুখ লাগাইছি ওইখানেই মুখ লাগাই পানি পান করতেন। আমি কোনো হাড় যদি চিবিয়ে রাখতাম, ওই হাড়টা বিশ্ব নবী আবার চিবাতেন। আমি একদিন জিজ্ঞাসা করলাম, ওগো বিশ্ব নবী, এটা কেন করেন? বিশ্ব নবী বললেন, এটা করা মানে মহব্বত বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের প্রশংসা করো। কার সামনে? বন্ধুর সামনে। নাউজুবিল্লাহ। বন্ধুর সামনে বলে, দোস্ত মাল একটা নিয়ে আইছি, বল। ওরে শয়তান, অনেক ভালো শয়তান আছে না নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। মানে আমার সমস্যা হলো, ওয়াজ যদি করি 2 ঘন্টা ভালোভাবে ওয়াজ করা যায়, কিন্তু মানুষ অনেকের চাহিদা হলো, ভাই খালি ওয়াজ তো কত শুনে একটু গান গান, ঠিক না ভাই? ঠিক। মানে আমার জ্বালা শেষ নেই, সব রকম করতে। তো এই জন্যে মানে এই কোনো তো উপায় নেই। আমি এখনো কিন্তু শুরু করিনি। শুরু করেছি, শুরু করবো কি আর একটু পরে করি ইনশাআল্লাহ। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না।
ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল থাকে না। ওগো আমার ভাইরা, রাসূলের সুন্নাহ নিয়ে কথা বলতে বলতে কোথা থেকে কোথায় চলে গেলাম। কথার নাম লতা। কি কথার নাম লতার আমাদের মতো অযোগ্য যদি হয় তাইলে তো সমস্যা। আমি ভালো ওয়াজ করতেও পারি না, ভালো গান গাইতেও পারি না, মাঝে মাঝে পোস্টারে লেখে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমি বলি ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। আমি কই করিছেন কি? আমি মুফাসসিরে কোরআন না, মুসাফিরে কোরআন। কি কোরআন? মুসাফিরে কোরআন। এসেছি এখানে মুসাফির, বাড়ি যশোর, এসেছি চুয়াডাঙ্গার মধ্যে মুসাফির। আমি মুফাসসিরে কোরআন হওয়া তো দূরের কথা, যারা মুফাসসিরে কোরআন ওদের জুতার ফিতাও এখনো হইতে পারি নাই। আল্লাহ যেন তৌফিক দেন, তাদের ছাত্র হওয়ার যোগ্যতা যেন দান করেন, বলেন আমি। আমি মুসাফিরে কোরআন মানে সফর করে এসে দুই একটা কোরআনের কথা বলি, সফর করে এসে দুই একটা কোরআনের কথা বলি, এই জন্য আমি মুসাফিরে কোরআন। আমাদের এক হুজুর বলল যে একবার এক জায়গায় গিয়েছে, যাওয়ার পরে বলছে হুজুর চলেন আলহাজের চায়ের দোকান থেকে চা খেয়ে আসি। কার দোকান থেকে? যাওয়ার পরে চায়ের দোকানদারের দেখে বুঝতে পারলো যে এ তো হজ করা বান্দা না, দেখি তো মনে আছে গাঞ্জাখোর। জিজ্ঞেস করে বসলো, ভাই আপনি গায়ে হাতে বলতেছে, ভাই আপনি হজ করেছেন কত সালে? বলছে হুজুর লজ্জা দেবেন না, লজ্জা দেবেন না। কয়টা? এই দোকানটা আলহাজের চায়ের দোকান। আলহাজ কিটা কয় মানে আমারই বলে। তা আপনি হজ করেছেন কত সালে? কয় হুজুর আমি হজ করি নাই, আমি আসলে আলহাজ না, আমি জেল হজ। কি হজ? কি করে জেল হজ? ভাই আমি গাঞ্জার ব্যবসা করতাম, এই কারণে পুলিশ আমার ধরেছিল, তারপরে আমার জেল ডেকে দিলে, জেলখানায় এসে দেখলাম একমাত্র এদের মধ্যে একমাত্র আমি ভালো মানুষ, বাকি সব আল্লাহওয়ালা মুফাসসিরে কোরআন, মুফতি, মুহাদ্দিস, তারপরে তাওহীদি জনতার কলিজার স্পন্দনরা সব, খালি আমি একমাত্র ভালো। বাকি সব কারা? মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, দেলোয়ার হুসাইন সাইদি, মামুনুল হক, আমির হামজা, তারপরে রফিকুল ইসলাম মাদানী, জসিম রাহমানি, মানে সব পীর সাহেব, খালি এর মধ্যে দেখলাম আমি একমাত্র ভালো মানুষ। তো আমি চিন্তা করলাম যেহেতু এতগুলো অপরাধী আছে, আমিও এদের সাথে এই অপরাধের সাথে যুক্ত হব। এই কারণে আমি জেলখানা থেকে শপথ করলাম, বের যদি হইতে পারি আর গাঞ্জা নিজেও খাবো না, বিক্রিও করবো না, ব্যবসা গাঞ্জার ব্যবসা বাদ। জেলখানা থেকে আসলাম, তারপরে এই ছোট্ট দোকানটা দিয়ে এখন চায়ের ব্যবসা করি, যা 2-5টা কাস্টমার হয় 50 টাকা 100 টাকা, এই দিয়ে সংসার চালাই আর সান্ত্বনা নিই যে অন্তত হালাল পথে আমি রুজি করি। আমার এই গাঞ্জার ব্যবসা ছেড়ে চায়ের ব্যবসা ধরার কারণে গাঞ্জার যারা সহকর্মী ছিল একসাথে টেনে বেড়াতাম খেজুর তলায়, ওরা এখন আমার নাম দিয়েছে আলহাজ। আসলে আমি আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? তো আমি ওই রকম আর কি, আমি মুফাসসির না মুসাফির। কি ফির? মুসাফির। যাই হোক ভাইয়ের আমার, তো এই জন্য একটু সমস্যা হয়ে যায়। তারপরে কয়েকটা সঙ্গীত শোনাবো ইনশা। ওয়াজ কাজে লাগার দরকার আছে না নাই? একটা ওয়াজ শুনে একটা আমল করেন, বছরে অন্তত প্রতিটা মানুষ কম বেশি 30টা ওয়াজ শোনেন না? শোনেন না? শোনেন না? শোনেন। 30টা ওয়াজ শুনে যদি 30টা আমল করতেন, জীবনটা পরিবর্তন হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। পরিবর্তন হবে কি? ওয়াজ শোনার জন্য এখন মানুষ আসে না, ওয়াজ দেখার জন্য আসে। কি করার জন্য আসে? ওয়াজ দেখার জন্য। ওয়াজে কি করবে এটা দেখবো। বাজারে লোক কম না বেশি? বাজারে লোক বেশি। বাজার থেকে বেলুন, ঘড়ি, মিষ্টি, মিঠাই, আইলা শাইলা বাইলা কসমেটিক্স এইগুলো কিনে নিয়ে চলে যাওয়ার লোক আছে না নাই? আছে। আবার এই মাহফিল যদি ভালো না লাগে এখানে আসবেও না, দাঁড়াবেও না, শুনবেও না। অথচ এই মাহফিলটা হলো বিশ্ব নবীর ভাষায় জান্নাতের বাগান। শুধু তাই নয়, আমি বলি পরকালের ময়দানে আল্লাহ যেদিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামার খাতাটা, তোমার এই কিতাব ধরিয়ে দিলাম, এখন তুমি পড়ো। যা লিখেছে ফেরেশতারা পড়ে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই খাতা যখন হাতে ধরিয়ে দেবে, পৃষ্ঠা উল্টায়ে 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 যখন দেখবে, দেখার পরে কোনো কথা ছাড়াই দৌড় দেবে জাহান্নামের দিকে। কি করবে? দৌড় দেবে জাহান্নাম। কারণ কি?
ধরে নেন একটু কি নিচে একটুখানি এসে সামান্য ধরে নেন যদি কাউকে আপনি জন নেন, জন কামলা নেন, আপনারা কি বলেন? জন। এই জন নেওয়ার পরে নিয়েছেন আপনি গম নিড়ানোর জন্য। এখন গম আছে কি মাঠে? আলু। ধরেন আলুর ক্ষেতে কাজ করার জন্য নিয়েছেন। সেই আলু ক্ষেতের ওখানে যেখানে একটা ডিপটি বয়েল রাখা আছে অথবা মেশিনের ঘরটা রাখা আছে, ওই মেশিনের ঘরে আপনার একটা সিসি ক্যামেরা লাগানো। সুন্দর সুন্দর সিসি ক্যামেরা এখন পাওয়া যায় না? যায় না? এই সিসি ক্যামেরা লাগানো, সে জানে না যে ওখানে একটা ক্যামেরা লাগানো আছে। আপনার কাজ করতে যেই আলুর জমিন নিড়াইতে হবে অথবা আলুর জমিনে ওই পাই বাঁধতে হবে অথবা যাই হোক করা লাগবে, ও তাই না করে ফোন ধরাইছে বিলকিসের কাছে। হ্যালো, হ্যাঁ বিলকিস, তুমি কেমন আছো? হ্যাঁ, আজকে না আমার মালিক আমাকে মাঠে দিয়ে থেকে বাড়ি চলে গিয়েছে, তোমার সাথে আজকে অনেক কথা বলবো। হ্যাঁ, আজকে মালিক নেই, ফাঁকা ফাঁকা, সুতরাং তোমার সাথে গল্প হবে। আইলের পরে বসে আরে বাবা শুরু করে দিলে, তুমি আমার হয়েছে বলে আকাশটা এত নীল, ও এতদিন লাল ছিল। তুমি এসেছো বলে সাগরের ঢেউ এত সুন্দর। শয়তান পাম দেয় না? দেয় না? তুমি এসেছো বলে আমার জীবন ধন্য গোলাপের রংটা এত লাল। ও, আর বিয়ের পরে কয় তুই মরিস লেখা। শয়তান। ভালোবাসা 2 দিনই তেজ মারা শেষ। ওগো আমার ভাইয়েরা, ওই সিসি ক্যামেরায় ধরা পড়ে গেল। মালিক দেখলো আমার তালেব ভাই, আবু তালেব ভাই, উনি মোবাইলেও দেখা যায়, উনি কয়েকবার চেক করলো, দেখে আইলের পরে বসে খালি কল ধরায়, ফোন করে এর কাছে তার কাছে ফোন করে। যখন মাঠ থেকে বাড়ি এসে বলছে আমার জোনের দাম দেন, আমার পরিশ্রমের মজুরি দেন, আমার টাকাটা দেন, উনি বলল ঠিক আছে তোমার টাকা দেওয়া হবে। এই যে মেমোরি আমি এই পিসিতে ভরে দিলাম, এই কম্পিউটারে ল্যাপটপে ভরে দিলাম, এই মনিটরে তুমি সারাদিন যে কাজ করেছো ওইটা দেখা যাবে, তুমি দেখবা, দেখার পরে তারপরে 1 ঘন্টা পরে আমার কাছ থেকে বেতন নিয়ে বাড়ি যাবা। এইটা যদি মনিটরে লাগাই দেয়, ও আর ওখানে দাঁড়াবে? কথা কয় না, দাঁড়াবে? ও সোজা দৌড় দেবে যে দরকার নেই। মালিক যদি ফোন দেয়, কই, তবে আমার টাকা লাগবে। কারণ কি? কারণ আমার তো পূজা শেষ, আমি যা করেছি ও সব রেকর্ড হয়ে গেছে। তো আল্লাহর কাছে রেকর্ডিং করা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ এই কিতাব এমন একটা কিতাব, বান্দা বলবে আল্লাহ এ কেমন কিতাব, ছোট্ট কাজটাও এড়িয়ে যায় না। কার কাছ থেকে মাহফিল শুনে যাওয়ার পরে রস ঝেড়ে খেয়েছিলেন, রস ঝেড়ে খালেন তো খালেন, আবার ওর মধ্যে ডেলা পুড়ে রেখে যায়, আছে না? না। আবার একজন আমার কাছে এসে বলছে হুজুর ভুল একটা করে ফেলেছি। কি? মাহফিল শুনে বাড়ি যাওয়ার সময় খেজুর গাছের রস পেড়ে খেয়েছিলাম, কিন্তু খাওয়ার আগে একটা কাজ সেরেছিলাম, সেটা হলো আমার টয়লেট লেগেছিল বলে পায়খানা ফিরেছিলাম, কিন্তু পানি না থাকার কারণে সুসার সুযোগ হয় না। এই না সুইছে যে রস খাইছি, এটা কি জায়েজ না? না জায়েজ? সহ্য না করে পারা যায়? ও চুরি করিয়েছে, করিয়ে রস ঝাড়ি খেয়েছে, ও হেগে সুসিনি, তাই জায়েজ না? না জায়েজ? এটা শয়তান কোথাকার। কত রকম যে প্রশ্ন আল্লাহ ওলিদের আছে, এ মাহফিল না করলে বুঝতাম। পাবনায় একজন প্রশ্ন দিয়েছে, হুজুর আমি অনেক কষ্ট করি একটা মেয়ে পটাইছিলাম, পটানোর পরে তারে আমি কোরআন হাদিস শিখাইছি, নামাজ পড়তো না, নামাজ পড়া শিখাইছি, কোরআন জানতো না, কোরআন শিখাইছি, হাদিস পড়তো না, শিখাইছি, একজন পর্দানশীল নারী হিসাবে তারে গড়ে তুলেছি, আল্লাহওয়ালা বানাই ফেলেছি। এখন ও আমার সাথে ভালোবাসতে চায় না, আমার সাথে প্রেম করে না, আমার সাথে তার এখন সম্পর্ক নেই, এর জন্য ও কয় নম্বর জাহান্নামে থাকতো। আমি বললাম শয়তান, তুই তো ওর তেজ মেরে দিছিস তুই। কারণ প্রেম যতক্ষণ সে কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ততক্ষণ সে প্রেম করে। কথা কয় না? কোরআন হাদিস বুঝলি আর প্রেম করবে? তা তুই প্রেম করি পটাই নিয়ে কোরআন হাদিস পড়ালি কোন দুঃখ? ও কোরআন পড়িয়ে বুঝাস যে পর্দার খেলাপ করা যাবে না, ও তোর সাথে প্রেম করবে কোন লাইন দিয়ে? আমার সেটা করবে তো খাল কেটে নিজে কুমির ডেকে নিয়ে এখন আমার কাছে ফতোয়া খোঁজো। এখন যেটা ভালো বানাইছিস তাড়াতাড়ি যাইয়ে বুঝাই বাজাই বিয়ে কর, শিখবি না, শীত পার হতে দিস না। কথা কি বোঝা গেছে? ফতোয়া এর বাইরে আমি খুঁজে পেলাম না।
এই জাতীয়, যাই হোক অধিক কথাই যাব না। মানে মন চায় যে কোয়েন্ডে রেখে কোয়েন্ডে বলবো, সব খালি কথা বলতে ইচ্ছে করে। ও আমার ভাইরা, সব কথা বাদ থাক, আমি যেটা বলছিলাম, এমন নেতার আনুগত্য করতে হবে যেই নেতা আমাদের রেখে পালাবে, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলবে, প্রয়োজনে শহীদ হবে, রক্ত দিবে, রাজপথে ব্যানার নিয়ে সামনে দাঁড়াবে। এমন নেতা যদি না হয়, তাইলে সেই দল যারা করে, আমি বলবো ওরা বেলেহাজ, ওদের কোনো লজ্জা নাই, শরম নাই। ওদের শরম আর এই দুনিয়ায় হবে। ওদের অবস্থা এমন। মাহমুদুল হাসান জিহাদি ভাই ওয়াজ করে, ভাই না চাচা হয়, আমার আব্বার সময়ের বক্তা, আপনাদের এলাকায় অনেকেই চিনে থাকতে পারেন। আগে আসতেন, তিনি মারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরকে জান্নাতের বাগান বানান। এই মাহমুদুল হাসান জিহাদি সাক্ষীরা, উনি ওয়াজ করে বেড়াতেন মোটরসাইকেলে, তখন তো মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলে ওয়াজ করে বাড়িতে ফিরে যাচ্ছে রাত 12টার পরে, দেখে আপনাদের এই পাশে তেমাতনার পরে একজন বসে পায়খানা করতেছে। কি করছে? পায়খানা করতেছে। এইটা দেখার পরে মাহমুদুল হাসান জিহাদি চিন্তা করলে, এটা রাতের অন্ধকারে না হয় সেখানে পায়খানা করছে, এটা তো দিনের আলোতে খারাপ জায়গা, ভালো জায়গায় খারাপ কাজ করে রেখে যাচ্ছে, সুতরাং তার একটু লজ্জা দেওয়া দরকার। হেডলাইটটা ঘুরাই ধরেছে যাতে ও একটু লজ্জা পায়। এত লজ্জা পাই যে তাহলে ভাই লুঙ্গি তুলে মুখ থেকে চুপচাপ বসে নিয়েছে। কত লজ্জা সহ্য না করে পারা যায়। ওরে লজ্জা, নিচেই যা হয় হোক, উপরে যেন না ডাকে, মুখ ঢেকে বসে আছে। আমার দেশে আল্লাহর ওলিরা এমন কিছু আছে, ওদের যাই করেন তাই করেন, ওদের লজ্জা হবে না, যেইভাবেই দেন লজ্জা হবে না, ওরা মুখ ঢাকবে, তবে নুন বের করে রাখবে। ঠিক না বেটা? এদের এত করে বললাম যে তোরা, আজকেও বললাম যে ভাই রে, তোরা যে ফেব্রুয়ারিতে কর্মসূচি দিচ্ছিস, বললাম না আজকে ফেব্রুয়ারিতে যে কর্মসূচি, হরতাল, অবরোধ, কট্টর হরতাল, 16টা বছর আমাদের কি করলি, কাটি খুলি ফেলেছি। তো অন্তত 16টা মাস ঠান্ডা হয়ে থাক, কথা কয় না। আবার যারা খালি করছে নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই, আমি বললাম 16টা বছর রোগের কাছে কুপান খাতি বললে তা 16টা মাস ধরে থাকা যাচ্ছে না, কথা কয় না। একটু ঠান্ডা হয়ে আমরা একটা দেখি কোনে যে দাঁড়ায়, ঠিক না বেঠিক? তা না এক্ষুনি নির্যাতন লাগবে, নির্যাতন না নির্বাচন। কি লাগবে? নির্বাচন। এখনই কি লাগবে? ওরাও নামতে চায় রাস্তায়, ইরাও নামতে চায় রাস্তায়, এ বেকায়দা না? দুটাই রাস্তায় নামতে চায় এখন। আরে বাবা, রাস্তায় তো নামবেন, কোনো অসুবিধা নেই। নির্বাচন যদি না দেয়, আগের সরকার তো ছিল তাহাজ্জুদ পড়ি ভোট নিছিল, আর এ তো তাহাজ্জুদ কি নামাজই পড়ে না। তো তাহাজ্জুদ গুজারি সরকারে যদি ভারতে পাঠাতে পারি, এ তো নামাজই পড়ে না, এ তো দুনিয়া ছাড়া কই দেব, কথা কয় না। জিনিসটা বুঝতে হবে, এগুলো না বুঝে আমরা এত টেনশন করে দেব। তাহাজ্জুদ পড়িয়ে না, আগে এক চাষা গেছে ভোট দেওয়ার জন্য, যাওয়ার পরে চাষা বলছে, বাপু আমার ভোট নাম্বার কত, একটু দেখে দাও। তা বলছে, চাষা আপনি আসলেন, এত কষ্ট করে আসার কি দরকার ছিল? বাপু রে, কবে বাসি মরি, ভোটটা দিয়েই মরতে চাই। বলছে যে সে ভোট তো আমরা দিয়ে ফেলেছি। এটা কেমন কথা বললে বাপু, ভোট দিয়া হইয়া গেছে। গেছে কেমন হইল? বলছে আপনি কখন রওনা দিয়েছেন? আমি তো বাপু ফজর পড়িয়ে আসলাম। বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম শিখবে, আমরা কি করেছি? তাহাজ্জুদ পড়ি তো সে কাম সারা। বাপু তাহলে একটু কালি লাগিয়ে দাও, চলে যাই। তো কালি লাগিয়ে চলে যাচ্ছে, ডাক্তার চাচা শোনেন, এই চাষির জন্য আবার কষ্ট করে পাঠায় নাই বুড়ো বয়সে, তোমার চাষিও কি ভোট দিয়ে গেছে? তা বলছে মনে কাছে চাষা ভালো অত বুঝে সোঝে না, ঠিক আছে বুঝাই দিই। বলছে হ্যাঁ, চাষিরও হয়ে গিয়ে দিয়ে গেছে। গো কত নেব খারাপ গো, আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও রাখো না। যারা ভোট নেছে ওরা চিন্তা করছে চাষার এত রাগ কেন, তাদের বলছে চাষা চাষি মনে হয় খুব কষ্ট দিয়ে। বাপু কষ্ট কি কম দিয়েছে তুমি বলো? এই 12টা বছর হইল মরে কবরে, তা তুই ভোটটা দিয়ে গেছিস, তা আমার সাথে একটু দেখা করিয়ে যাবি না?
তুই ভোট দিয়ে হাসিনার নৌকায় মেরিয়ে চলে গেলি, এ তোর হাসিনাই পার করবি, ঠিক না বেটে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আপনার না, এই একটা ঝামেলায় পড়ে যায়। এই যে ধরেন আপনারা দাড়ি না রাখলে এই গানটা গাওয়ার কোনো কায়দা আছে? অথচ আপনি আমার টাকা দিয়ে নিয়ে আসেন, আপনার বিরুদ্ধে আমি কিভাবে যাই বলেন? এটা কি উচিত? নুন খাই যার গুণ খাই, ছোট করে হলেও রেখে দেন, আজকে তো আর কাটা পড়বে না ইনশাআল্লাহ। রাজি ইনশাআল্লাহ? হাত তোলেন, রাজি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি? আল্লাহ ভরসা, ভরসা নেই। আল্লাহ চাইলে কালকেই নেটওয়ার্ক চলে যেতে পারে। কাল আমি দেখবো যে আপনি ফোন দে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, বলা যায় না। হঠাৎ এই সাইড পড়ে গেছে, ফোন দিলাম, তাহলে পাই কোথায়? ঠিক না বেঠিক? আল্লাহ না করুন, আমি মারা যাইতে পারি, আমি কালকে হয়তো স্টেজে আর কথা বলতে পারবো না। বাজান আমি আপনার ভালোর জন্য বলছি, নবীর একটা সুন্নাত আপনার সাথে কবরে যাবে। আপনি ওরা মানার দরকার নেই, আপনি এটা মানেন শেষ। ওরা আপনি টাকা দিয়েছেন, ওরা তো টাকা দিয়ে বলেন ইনশাআল্লাহ। আর দাড়িতে সুখুর দিয়েন না, বিশ্বনবী কলি যাই একটু আল্লাহ ছোট করে রেখে কনে যাবো আমি, আমার আর ভাল লাগছে না। এ আপনারা দুনিয়ায় থাকেন, আমি চলে যাই। সভাপতি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি,
আছে না নাই? জিকির আমি বললাম এই জিকির দেখার পরে শয়তান বলিছে এখানকার দায়িত্ব তোর পরে থাকে। আমি চলে গেলাম, কারণ আমি নিজেও এত প্র্যাকটিক্যালে তো দেখাইতে পারবো না। কি জিকির এগুলো? শয়তান বলে এরা তোরা, আমি আবিষ্কার করতে পারি, তোরা তো বিজ্ঞানীর উপরে। আব্বা বিজ্ঞানীর কি হবে? নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। এমন তাসবিহ টানা লোক আছে না নাই? কত আছে। যৌবন কালে মানুষের বেড়া ভেঙে বেড়াইছে, আর বৃদ্ধকালে মসজিদ ছাড়ে না। আমার ইয়াং ফুলাপান যুবকেরা যদি মসজিদে যায়, যদি একটু হাসাহাসি করে, ছোট বাচ্চা শিশুরা যদি মসজিদে যায় আর নামাজের মধ্যে যদি একটু হাসাহাসি করে, কোন রকম যদি তারা ভুলভ্রান্তি বা অন্যরকম কিছু করে ফেলে, ওই মুরব্বী তাশাহুদ পড়তে যেয়ে খালি বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু, কাজ চাইলেছে চিল্লাচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু তাইয়্যিবাতু আসসালামু আলাইনা, নামাজটা হয়ে যাক, তারপর দোষ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কাজ চাইলে শালা শয়তান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, ইমাম সাহেবের মধ্যে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু এই কাজ চাইলে রে, এই ধরি রে। ওরে বাবা, আছে না নাই? যৌবনকালে মসজিদে যায় নাই, তারপরে দায়িত্ব ছিল, আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সর্বোত্তম উম্মত হিসেবে তোমাদের সৃষ্টি করা হলো এই জন্য যে তোমরা এই জমিনের উপরে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে বাধা দেবে। ওর যৌবনকালে অসৎ কাজে বাধা যারা দিয়েছে তাদের কাটি খুলে দিয়েছে, অসৎ কাজে বাধা দেবে কি? ওর জন্য এলাকায় সুন্দরী মেয়েরা বুরকা ছাড়া বাইরে বেরোতে পারেনি, এমন আছে না নাই? আর বৃদ্ধ বয়সে যে তাসবিহ আল্লাহ 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 আল্লাহ, ওরে বাবা, আছে না নাই? আর বাচ্চারা গেলে তাদের উপরে রাগ করে, যুবকেরা গেলে যুবক যদি পানির ট্যাপটা ছেড়ে দেয় ওর মাথাটা করে ওরে বাবা, ওর আব্বার পানির ট্যাপ, কথা কয় না। আমি বলেছি ওগো আমার বৃদ্ধরা, মুরব্বী জনেরা, যৌবনকালে যারা ভুল করেছেন আপনি তো জানেন, পৃথিবীর কেউ না জানুক আপনার অপরাধগুলো আপনি জানেন না। আমি বলি, আমার কথা যদি বলি, জীবনে এমন অনেক অপরাধ আছে যে অপরাধ যদি আমার মা জেনে যেত, আমার মা ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জেনে যেত বাড়িতে ঢুকতে দিত না, যদি স্ত্রী জেনে যেত একসাথে এক খাটে ঘুমাতো না, যদি সন্তানেরা জেনে যেত বাবা বলে ডাকতো না, যদি বন্ধুরা জেনে যেত বন্ধুত্ব থাকতো না, যদি আমার গুনার গন্ধ বের হইতো, এত দুর্গন্ধ ছড়াতো, এই স্টেজে আমাকে কথা বলতে দেয়া হতো না। আমার গুনার খবর পৃথিবীর কোনো মানুষ জানুক আর না জানুক, জানি আমি আর জানে কি? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং আল্লাহ যেহেতু জানেন, অপরাধগুলোর কথা চিন্তা করে বিনয়ী হয়ে যান, নিজের মাথাটা আল্লাহর কাছে সিজদা অবনত করে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আর ভালো কাজে উৎসাহ দেন, উদ্দীপনা দেন। যেই যুবকেরা এখন মসজিদে আসে, যেই তরুণেরা কিশোরেরা মসজিদে আসে, এদেরকে উৎসাহ দেন। আমি বলি, যদি কোনো বাচ্চা চিল্লায়, যদি কোনো বাচ্চা ও কোনো রকম নামাজের মধ্যে ব্যাঘাত ঘটায়, ধমক না দিয়ে পকেটের মধ্যে কাঠি লজেন নিয়ে যান, কিছু চকলেট নিয়ে যান, ওইগুলো যখন বাচ্চাদের ডেকে হাতে দিবেন, দেওয়ার পরে বলবেন ওগো আমার সোনামণি, ওগো আমার নাতি, শোনো আগামী ওয়াক্তে মসজিদে আসবা, কিন্তু দয়া করে হাসাহাসি করবে না। ওই বাচ্চা ওই চকলেটের জন্য হলো আর হাসাহাসি করবে না। বলেন ঠিক কিনা?